শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করছি নেসকফির 1 কাপ গরম গরম ফ্লাফি কফি দিয়ে। কফিটা বানাতে যতটা না সুন্দর লাগছে খেতে ততটাই মজা। এটা হচ্ছে বাইরের একটা কফি ছিল বাট খেতে খুবই মজা ছিল। তো ঈদের অনেক কিছুই ভিডিও করার ইচ্ছা ছিল, অনেক কিছুই করব, কিন্তু ব্যস্ততার কারণে কোনো কিছু করা হয়নি। তো ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেমন দাওয়াতের ক্লিপ, দাওয়াতে গিয়ে কী কী খেলাম সেগুলোর ক্লিপ, প্লাস আর কোথায় কোথায় ঘুরতে গেলাম, টুকিটাকি ছোট ছোট কিছু ক্লিপ রেখেছি। আর বিশেষ করে যেই খাবারগুলো অনেক মজা ছিল শুধুমাত্র সেই খাবারগুলোরই ভিডিও করা হয়েছিল। তো দাওয়াতে ভিডিওর পরে চলে আসলো নল্লি নিহারি। এটা আমরা বাড়িতে বানাই, বাড়িতে মাটির চুলায় আস্তে আস্তে ধীমে ধীমে রান্না করা হয়েছিল। সাথে ছিল পরোটা আর চালের রুটি। তো এই রুটি দিয়ে পরোটা দিয়ে নলি নিহারির খেতে খুবই ভালো লাগে। উপরে যদি একটু লেবু আর কাঁচামরিচ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, অনেক মজা লাগে। এরপরে ছিল আমাদের বাড়ির আমাদের জমির ক্ষেতের বাদাম। আমার শাশুড়ি ভাজছিল আর আমি দেখতেছিলাম যে ভাজা হয়েছে কি না। এখানে ছিল বাদাম ভাজা, চিড়া আর চাল ভাজা, আর সাথে বানিয়েছিলাম আমরা পিঠা। এটাকে বিস্কিট পিঠাও বলে, অনেকে খুমা পিঠাও বলে। এটা নারকেল আর চালের গুঁড়োর একটা পুর থাকে, সেটা এরকম ছাঁচের মধ্যে দিয়ে চাপ দিলে সুন্দর একটা ফুলের শেপ আসে। আরও অনেক রকমের ছাঁচ আছে, যার কাছে যেমন পছন্দ। এটা বানানোর পরে অনেক সুন্দর লাগছিল দেখতে। দেন হালকা তেলে মুচমুচে করে ভাজা হয়। তো খেতে অনেক দিন সংরক্ষণও করা যায় আর অনেক মজা করে খাওয়া যায়। এরপরে চিতই পিঠা বানিয়েছিলাম একদিন, খুব ভালো করে মথে নিয়েছিলাম হালকা গরম কুসুম পানি আর লবণ দিয়ে ভালো করে মেখে, তারপরে এরকম একটা ব্যাটার তৈরি করে দেন এই ছাঁচে আমরা বানাই। আমাদের এখানে খুব ফেমাস এই ছাঁচটা, মাটির চুলাতে খুব সুন্দর পিঠা হয়। তো এই যে আমি এগুলো বানিয়েছিলাম, খুব সুন্দর করে ফুলকো ফুলকো পিঠা হয়েছিল। এই সবগুলো পিঠা আমি বানিয়েছি। আর এই পিঠাগুলো আমরা ভর্তা দিয়েও খাই। যদি কোনো তরকারি ঝোল থাকে, যেমন মাংস বা গরুর মাংসের তরকারি বা মুরগির মাংসের তরকারি ঝোল থাকে, সেটাতেও খেতে খুবই ভালো লাগে। এরপরে আরেকদিন নাস্তা করলাম রুটি আর পরোটা দিয়ে। সাথে ছিল বট ভাজা, আলু ভাজি আর ডিম ছিল। তো বট ভাজাটা এখানে অনেক মজা হয়েছিল, রসুন দিয়ে করা হয়েছিল। এই ছানা মিষ্টিটা আমাদের এখানে অনেক ফেমাস। আর এই সেমাইটাও ঈদের দিন খাওয়া হয়েছিল, খুবই মজা। পদ্মা সেতুর পাশাপাশি রাস্তাগুলো অনেক উন্নত হয়ে গেছে, আর অনেকগুলো রেল স্টেশনও তৈরি হয়েছে। একটা স্টেশন আমরাও পাই। স্টেশনের রাস্তাটা অনেক সুন্দর করা হয়েছিল, তাই একটু ঘুরতে গিয়েছিলাম। রাস্তাটা দেখতে অনেক ভালো লাগছিল, আর রাস্তাটা এতটা পরিষ্কার ছিল, সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগছিল। বাস এতটুকু ছিল ঈদের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। কার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।